গল্পের নাম অনুভবে তুমি, পর্ব সংখ্যা 15, লেখা মমতাহিনা জান্নাত মৌ। কি ব্যাপার বান্ধবী, আজ এত চুপচাপ কেন? আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ যে? মন খারাপ? মৌরির কথা শুনে অতসী দাঁড়িয়ে গেল। সত্যি সত্যি আজ তার ভীষণ মন খারাপ। একদিকে ইভানের এমন লুকোচুরি খেলা ভালো লাগছে না, অন্যদিকে তানিমের সাথে বিয়ে দেওয়া নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে। আজ অতসী ভার্সিটি থেকে বাসায় আসতে তার আম্মু একটা শাড়ি হাতে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে এই শাড়িটা পরে নে। অতসী অবাক হয়ে বলল, শাড়ি কেন পরবো? আম্মু শাড়িটা তখন বিছানার উপর রেখে বলল, তানিমের সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মানে কি আম্মু, কি বলছো এসব? আম্মু তখন বলল, তাহলে কি করব এখন আমরা? তো নিরাপত্তা কে দেবে? সেদিন সন্ত্রাসীরা উঠে নিয়ে গেল, কাল কে যেন ঘরে ঢুকেছিল। এরপর যদি আরো খারাপ কিছু হয়, তাই বলে তানিমকে এখন বিয়ে করতে হবে? তানিমের সম্পর্কে কতটুকু জানো তোমরা? তানিম যেটা বলছে তোমরা সেটাই শুনছো কেন? তুই এত বেঈমান কি করে হলি? তানিম অয়নকে জেল থেকে বের করার জন্য কত চেষ্টা করছে, আর আমাদেরকে এতদিন তার বাসায় কত আদর যত্ন রাখলো। তারপর কি করে এটা বলতে পারলি? আমি যেটা বলছি সেটাই করো, তাড়াতাড়ি শাড়িটা পরে নে। এই বলে অতসীর আম্মু চলে গেল। অতসী কাঁদতে কাঁদতে তার দাদির রুমে চলে গেল। দাদি, কই তুমি? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমরা কি শুরু করেছো এসব? আমি কি বলবো? তোর মাকে গিয়ে ধর, ভাইয়া আসলে তারপর না হয় বিয়েটা দিও। এখন প্লিজ অফ করো এসব। হঠাৎ অতসীর আম্মু রুমে প্রবেশ করলো আর বলল, বিয়ে অফ করলাম ঠিক আছে, মানুষের মুখ অফ করবি কিভাবে? ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। কই, আমাকে তো কেউ কিছু বলে না। আর বলেই বললেই বা কি, মানুষের কথায় কি যায় আসে? অতসীর আম্মু সেই কথা শুনে বলল, আম্মু ওরা বোঝাও একটু, আজ সকালে কি কি হয়েছে শোনাও একটু। সবাই কীভাবে আমাকে অপমান করেছে সেটা ভালো করে বলো ওকে। এই বলে অতসীর আম্মু কাঁদতে লাগলো। অতসী সে কথা শুনে তার দাদিকে বলল, কি হয়েছে দাদি? অতসীর দাদি তখন বলল, পাশের বাসার রহিমা মা নাকি প্রায় দিনই আমাদের বাসা থেকে কোনো ছেলেকে বের হতে দেখে। কাল রাতেও দেখেছেন। আজও নাকি ছেলেটাকে তিনি পাঁচিল থেকে লাফ দিতে দেখেছেন। সেই কথা বলার জন্য এসেছিল। সাথে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে গেল। তোর মা তো রাগে ফায়ার হয়ে গেছে সেসব কথা শুনে। এখন কেউ যদি আমার দুর্নাম রটানোর চেষ্টা করে সেটা কি আমার দোষ? তাছাড়া অয়ন ভাইয়া তানিমের সাথে কিছুতেই বিয়েতে রাজি ছিল না, তারপরও কেন এমন করছো? অতসী আম্মু তখন বলল, তাছাড়া আর কে করবে তোকে বিয়ে? কেউ করবে না, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। অতসী তখন তার আম্মুকে বলল, আম্মু ঠিক আছে, আমি তানিমকে বিয়ে করব, কিন্তু আজকে নয়, কয়েকদিন সময় দাও আমাকে। অতসী গভীর চিন্তায় মগ্ন। মৌরি তখন অতসীর হাত ধরে বলল, এ মেয়ে, কই হারালে বাবা? অতসী মৌরির ডাক শুনে বর্তমানে ফিরে এলো। মৌরি তখন বলল, কেমন যেন চিন্তিত দেখাচ্ছে তোমাকে, কি হয়েছে বলো আমাকে। কিছু না, এমনিতেই। আচ্ছা আঙ্কেল কিছু বলেছে বাসায়? কি বলবে? অতসী তখন বলল, আসলে আমার ভাইয়া জেলে আছে, আজ দেখতে গিয়েছিলাম, তখন আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আঙ্কেল দায়িত্ব নিয়েছে কেসটার। ও তাই? তাহলে তো খুব ভালো। আব্বু কখনোই কোনো কেসে হারেন না। সত্যি বলছো? তাহলে তো ভাইয়া শীঘ্রই ছাড়া পাবে। অবশ্যই ছাড়া পাবে, তুমি চিন্তা করো না। অতসী তখন বলল, এর চেয়েও বড় একটা চিন্তা আছে। কি চিন্তা? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রচুর। তাহলে তো ভালো কথা, বিয়ে করে নাও। আমার ভালো লাগে না ছেলেটাকে, তাছাড়া অন্য আরেকজন। মৌরি সেই কথা শুনে বলল, ও বুঝেছি, তোমার পছন্দের কেউ আছে? হ্যাঁ, অনেক ভালো লাগে তাকে, আমার মনে হয় সেও আমাকে পছন্দ করে। রোজ রোজ আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকে। অতসী আজ সব কাহিনী শেয়ার করলো মৌরির সাথে। মৌরি তখন বলল, তাহলে সে যখন তোমাকে নিজের মুখে কিছু বলছেই না, তুমিও বলো না কিছু। তুমি তাকে এড়িয়ে চলো। তুমি যখন ওর পিছু পিছু ঘুরবে, ওকে পাত্তা দেবে, সে তো তোমাকে ইগনোর করবেই। অথচ মৌরির কথা শুনে বলল, সে যদি ওই আগের মতোই তার ইগো নিয়ে থাকে, তাহলে কি হবে? কি আর হবে? তাকে ভুলে যাবে, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করবে। আমার বান্ধবীরাও এই পরামর্শ দিয়েছে, কিন্তু যার সাথে বিয়ের কথা চলছে তিনি আমার ভাইয়ের বন্ধু আর প্রচুর মিথ্যাবাদী। আমার উনি যে চিরকুটগুলো পাঠায় সেটা নিজের নামে চালিয়ে দিচ্ছে। সব কিছু জেনেও কি করে ওনাকে বিয়ে করি? তুমি কি শিওর চিরকুট তোমার উনিই পাঠিয়েছে? না, এখনো বুঝতে পারছি না কিছু। আমার ধারণা উনি হবেন, কারণ উনি আমাকে ছদ্মবেশে এসে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছেন। ভালো না বাসলে এত বড় রিস্ক কেন নিলেন তিনি? তোমার কথা শুনে আমারই মাথা ঘুরছে অতসী। তবে আমি একটা বুদ্ধি দেই, শোনো। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আর তোমার বিয়ের কথা ওনাকে জানিয়ে দাও। উনি তোমাকে সত্যি সত্যি ভালোবাসলে কখনোই অন্যখানে বিয়ে দিতে দেবে না। কিন্তু উনি যদি না আসে তখন কি হবে?
তখন বুঝবে সে তোমাকে ভালোবাসে না, ভাগ্যকে মেনে নিয়ে তাকে বিয়ে করবে যার সাথে বিয়ের কথা চলছে। অথচ মৌরির সাথে তার সব কথা শেয়ার করে কিছুটা হালকা হলো। সে তার ভাগ্যকে মেনে নিয়ে বাসায় বিয়ের জন্য হ্যাঁ বলে দিল। তানিম এই কথা শোনার পর আর কিছুতে দেরি করলো না। সে এতদিন ভেবেছিল বিয়েটা চুপচাপ করে করবে, কিন্তু এখন অতসী রাজি হওয়ার কথা শুনে তার সিদ্ধান্ত পাল্টে ফেলল। একদম ধুমধামে বড় করে অনুষ্ঠান করে অতসীকে বউ করে নিয়ে আসবে। বিয়ের জন্য কার্ডও ছাপা হলো। অবশেষে তানিমের মনের আশা পূরণ হলো। সে জানে অয়ন থাকলে কখনোই সে অতসীকে পাবে না। সেজন্য অয়নকে জেলে পাঠিয়ে দিয়েছে, কারণ অয়ন আর তমালের মারামারি ভিডিও তানিমই ভাইরাল করেছে। তানিম অতসীকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত বন্ধুর সাথে প্রতারণা করলো। অয়ন নিজেও জানে না এসব তানিমের জন্যই হয়েছে। আবার অতসীদের বাসায় এসব লোক তানিমই পাঠাতো, যাতে সবাই অতসীর নামে আজেবাজে কথা বলে। আর অতসীর আম্মু তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। অয়নের মা তানিমকে পুরোপুরি বিশ্বাস করেছে, সেজন্য তানিম যা যা বলছে সেটাই করছে। অতসী কিছুটা টের পেলেও তানিমের জন্য কিছুটা করতে পারেনি। তানিম বুঝতে পেরেছে অতসী একা একা জেলে আসবে অয়নকে দেখার জন্য, সেজন্য সেদিন দিয়ে উকিল ঠিক করেছে। এতদিন কোনো ব্যবস্থা করেনি, যার জন্য অয়ন ছাড়া পাচ্ছে না। কাল অতসীর বিয়ে, সেজন্য অতসী তার ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য ভার্সিটিতে চলে গেল। তানিম অতসীকে একা একা যেতে দিতে রাজি হলো না, কিন্তু অতসী আজকে দিনটা নিজের মতো করে কাটাবে বলে একা একা বের হলো। অতসী ভার্সিটিতে গিয়ে সবার আগে তার বান্ধবীদের ইনভাইট করলো। কেউ খুশি নয় এ বিয়েতে। অতসীর মন খারাপ দেখে তার ফ্রেন্ডও ভীষণ চিন্তিত। নেহা তখন বলল, আমি কি একবার ইভান ভাইয়াকে বলে দেখব? না, তার আর প্রয়োজন নেই। সুইটি তখন বলল, বলে দেখি না একবার, যে বিয়েতে তোর মন সাড়া দিচ্ছে না, কেন করছিস সে বিয়ে? তোরা বুঝবি না আমার প্রবলেম। নিশা কোনো কথা না বলে উঠে যেতে ধরল, কারণ সে ঠিক করেছে ইভানকে একবার বলেই দেখবে। অতসী তখন নিশাকেও থামিয়ে দিল। সে বলল, তোদের কাউকে কিছু বলতে হবে না, আমি কার্ড নিয়ে এসেছি, বিয়েতে দাওয়াত দেবো। এই বলে অতসী চলে গেল ইভানের কাছে। তার সাথে সাথে নেহা, লিসা ও সুইটিও গেল। ইভান কার সাথে যেন ফোনে কথা বলছিল, অতসী সেজন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে নেহা আর শুভ্রের মধ্যে আই কন্ট্যাক্ট হচ্ছে। শুভ্র কিছুটা দুর্বল হয়েছে নেহার প্রতি। যেদিন নেহার গান শুনে মেয়েটার প্রতি তার ভালো লাগা শুরু হয়। দিশান আবার নিশার ডান্স দেখে পুরাই ফিদা হয়েছে। কিন্তু লিসার যে বয়ফ্রেন্ড আছে তা সবাই জানে। লিসার দিকে ওভাবে তাকানোর থেকে সুইটি বলল, দিশান ভাইয়া কেমন আছেন? দিশার কথাটা শুনে একদম চমকে উঠল। সে থতমত খেয়ে বলল, জি ভালো। এদিকে ইভান কথা বলেই যাচ্ছে। অতসী সেজন্য রাগ করে ইভানের 3 বন্ধুকে 3টা কার্ড দিয়ে বলল, ভাইয়া আপনাদের দাওয়াত রইল, কাল আমার বিয়ে, অবশ্যই আসবেন। ইভানের বন্ধুরা বেশ খুশি হলো। বিশেষ করে শুভ্র সে কার্ডটা হাতে নিয়ে বলল, অবশ্যই যাব। অতসী তখন আরেকটা কার্ড বের করে বলল, এটা ইভান ভাইয়াকে দিয়ে দিয়েন, সে ব্যস্ত। এই বলে অতসী চলে গেল। হঠাৎ ইভান অতসীকে ডাকতে লাগলো, এই যে যাচ্ছ কেন? ভালোভাবে দাওয়াত দিয়ে যাও। অতসী তখন দাঁড়িয়ে গেল, আবার ইভানের কাছে ফিরে গেল। ইভান বিয়ের কার্ডটা হাতে নিয়ে বলল, নিশ্চয়ই পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। অতসী তার বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, পছন্দের মানুষের সাথেই হচ্ছে। আসলে ভালো লাগতো, ভার্সিটির বড় ভাই বলে কথা। ইভান বেশ মনোযোগ দিয়ে কার্ডটা দেখতে লাগলো। তারপর বলল, ধন্যবাদ ইনভাইট করার জন্য, বাট যেতে পারবো না, কাল গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ইভানের কথা শুনে শুভ্র বলল, দোস্ত না করিস না, কালকের কাজটা ক্যান্সেল করে দে। না, কোনো কাজ ক্যান্সেল হবে না, তোরা চাইলে যেতে পারিস, আমি আমার কাজ একাই সামলে নিতে পারবো। অতসী সেই কথা শুনে বলল, হ্যাঁ পারবেনই তো। যে লোক চোখের পলকে 5 জনকে একবারে শ্যুট করতে পারে তার কাছে সবই সম্ভব। এই বলে অতসী চলে যেতে ধরল। ইভান অতসীর মুখে এরকম কথা শুনে বলল, কি বললে তুমি? 5 জনকে শ্যুট করেছি মানে? কি সব উল্টোপাল্টা বলছো? অতসী তখন বলল, আমি যা দেখেছি সেটাই বললাম। এই বলে অতসী চলে গেল। এদিকে শুভ্র, নিলয় আর দিশান ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান তখন বলল, আমি কি এমনি এমনি বলি? এই মেয়েটা পাগল, আসলে পাগল। কাকে বুঝি দেখেছে সেটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুভ্র তখন বলল, দোস্ত আগেই বলেছি এই মেয়ের থেকে দূরে থাক, একদিন অনেক বড় সর্বনাশ করে ফেলবো। ইভান সেই কথা শুনে বলল, বাদ দে তো, ওর মুখের কথা কে বিশ্বাস করবে? আর আমি কি সত্যি সত্যি শ্যুট করেছি নাকি যে ভয় পাবো? চলবে।